এক নতুন সকাল। নো পেন নো স্টেন অনলি গেইন। পরম্পরা আয়ুর্বেদের সুদন্ত টুথপেস্ট। মুক্তর উজ্জ্বলতা ও প্রাণোচ্ছল হাসি ফিরে আসুক আপনার আত্মবিশ্বাসে। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন ফর্মুলেশন। পুরুষের ত্বক রুক্ষ, নির্জীব, কাঠিন্যে ভরা, ময়শ্চারাইজার সমৃদ্ধ, অ্যান্টি ট্যান এবং অ্যান্টি র্যাশ। পরম্পরা আয়ুর্বেদের পৌরুষ শেভিং ক্রিম, ইয়োর মার্ক অফ কনফিডেন্স। ভোজন রসিক বাঙালির হেসেলে হলুদ থাকবে না তাই কখনো হয়? কিন্তু শুধু সাদা রঙের কথা ভাবলে হবে? স্বাস্থ্যের কথাটা ভাবতে হবে না। এখন থেকে আপনার হেসেলে থাকুক ঔষধি গুণ সম্পন্ন পরম্পরা আয়ুর্বেদের হলুদ। ত্বকের সুরক্ষা, লিভারের সুরক্ষা, হজমের সুরক্ষা এবং তার সাথে ইমিউনিটি বুস্টার, সব কিন্তু একসাথে। আর চিন্তা নেই, এখন থেকে পরম্পরা আয়ুর্বেদের হলুদ গুঁড়ো আপনার রান্নাঘরে থাকুক স্বাদ আর স্বাস্থ্যের সঙ্গে গলাগলি করে। তোমার ছোঁয়াতে ভালোবাসা কি রঙিন, আমার মনেতে স্বপ্ন সাজাতে পরম্পরা সারাদিন। Unique formulation from the House of Parampara Ayurveda. This elixir not only provides intense moisture and nourishment to the skin, but also helps to reduce aging. Discover the power of nature's secret in every drop. Parampara, where nature meets purity. আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেনস ফর্মুলেশন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দুধে ভাতের জায়গায় যদি ঘিয়ে ভাতে হয় কেমন হয়? যেখানে বিশুদ্ধতার প্রশ্ন, স্বাদ আর স্বাস্থ্যের মিলেমিশে একাকার হয়ে যাওয়ার প্রশ্ন, সেখানে উত্তর একটাই, পরম্পরা আয়ুর্বেদ ঘি। পুষ্টিগুণে ভরপুর, ইমিউনিটি বুস্টার, খেয়ে সুখ খাইয়েও সুখ। পরম্পরা আয়ুর্বেদ ঘি। गीत हवा में धुन ये फिजा में कितनी हंसी दुनिया, खिला खिला मन हो महका सा तन हो खुशियों की परंपरा, आंखों में हो चमक लब पे हो खनक मन सपनों से भरा, खुशियां लुटाए चलो दुनिया सजाए चलो है यही परंपरा। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই পরম্পরা আয়ুর্বেদের অনুষ্ঠান, আর্ট অফ লিভিংয়ের আরেকটি পর্ব। পরম্পরা আয়ুর্বেদ ভারতবর্ষের অন্যতম আয়ুর্বেদ চিকিৎসক পরিবার পরম্পরা আয়ুর্বেদ, যারা দীর্ঘ অধ্যাবসায়, গবেষণা এবং আধুনিক প্রয়োগ কৌশলের মাধ্যমে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান জগতে নিয়ে আসছেন এক নবদিগন্ত, নবজোয়ার। সেই পরিবারের এই প্রজন্মের সুযোগ্য উত্তরসূরি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, যিনি বহু দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বহু বিশিষ্ট ব্যক্তিবর্গের দ্বারা সম্মানিত। সেই স্বনামধন্য ব্যক্তিত্ব সরাসরি আপনাদের সঙ্গে লাইভ ফোন ইন প্রোগ্রামে আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদের এই বিশেষ অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। শুভ সন্ধ্যা আপনাকে। শুভ সন্ধ্যা আপনাকে। শুভ সন্ধ্যা অবশ্যই আমার বৃহত্তর পরম্পরা আয়ুর্বেদ এবং বৈদ্যস পরিবারের সবাইকে। ভীষণ প্রাসঙ্গিক, ভীষণ যুগোপযোগী একটা ফোন ইন লাইভ প্রোগ্রামে রবিবার সন্ধ্যার আড্ডাতে আমরা আবারও এসেছি আপনাদের কাছে। যে সমস্যার হাত ধরে সাধারণ মানুষ বুঝতে পারবেন যে আমার এই সমস্যাটা কতটা গুরুত্বপূর্ণ এবং আমাকে কতটা প্রয়োজনে, কতটা সময়ে আমাকে আমার ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করাটা উচিত। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের হাত ধরে আসবো তার আলোচনা এবং তার সমাধানে। অবশ্যই আপনারা ফোন করবেন। আজকে আমাদের আর্ট অফ লিভিং এপিসোড 7 এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রোটিন ইন ইউরিন, প্রস্রাবে প্রোটিন। শুরু করি। একদমই। আজকের আলোচনাটা যেহেতু প্রোটিনের, অর্থাৎ ইউরিনে সাথে প্রোটিন বেরিয়ে যাওয়া, এবং এই আলোচনাটা কিন্তু জানবেন যে ভীষণ রকম গুরুত্বপূর্ণ তাদের ক্ষেত্রে যাদের এই সমস্যাটা আছে। দেখুন, ইউরিনে প্রোটিন বেরিয়ে যাচ্ছে, যে প্রোটিনের ইউরিন থেকে বেরোনোর কথা নয়। আমাদের কিডনির কাজ কিন্তু প্রোটিনটাকে বার করে দেওয়া নয়, আমাদের
কিডনির কাজ শরীর থেকে বর্জ্য পদার্থকে বার করা, টক্সিনকে বার করা, যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, এই ধরনের খারাপ জিনিস এবং আরও অনেক টক্সিন আছে সেগুলোকে বার করা। কিন্তু প্রয়োজনের বেশি যখন শরীর থেকে প্রোটিন বেরিয়ে যায় টয়লেটের মাধ্যমে, পেশেন্ট নিজেই কিন্তু সেটা বুঝতে পারবেন। পেশেন্ট নিজে ইনিশিয়ালি বুঝতে পারবেন। অনেকগুলো লক্ষণের মধ্যে একটা লক্ষণ থাকে, যে লক্ষণটা সহজে পেশেন্ট বুঝতে পারবেন, সেটা হচ্ছে টয়লেট কমোডে করার পর বা প্যানে করার পর সিস্টার, ইউরিনালে নয় কিন্তু কমোডে, ফ্ল্যাশ করার পরেও ফেনা রয়ে যাবে কিছুটা পরিমাণ। তার মানে অ্যালবুমিন ফেনা সৃষ্টি করছে। ওই ডিমের যে সাদা অংশটা, দ্যাট ইজ অ্যালবুমিন। আমাদের প্রোটিনটা এক ধরনের প্রোটিন, BCAA অর্থাৎ বান্ডেল চেন অফ অ্যামাইনো অ্যাসিড, তার মধ্যে কিন্তু অ্যালবুমিনটাও ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু এই অ্যালবুমিন যখন টয়লেটের সাথে বেরিয়ে যাচ্ছে, তার মানে আপনি ধরে নিন এবং দায়িত্ব নিয়ে ধরিয়ে নিন যে আপনার টয়লেট থেকে প্রোটিন বেরিয়েছে। এবং যেটা আপনি সহজে বুঝতে পারবেন যখন আপনি সিস্টার্ন ফ্লাশ করবেন, ফ্লাশ করার পর কিন্তু আপনি বুঝতে পারবেন কিছুটা ফেনা রয়ে গেল। এবার তখন রাস্তা আছে একটাই জানবার, সেই রাস্তাটা হচ্ছে প্রয়োজনীয়ভাবে ইমিডিয়েট বেসিসে ইউরিনটা পরীক্ষা করা। সেখানে দেখা যে প্রোটিনের পাশে কটা প্লাস আছে। এটাও জানা প্রয়োজন যে তার ইউরিনে ইনফেকশান আছে কেন, কারণ ইউরিনে ইনফেকশান থাকলে অনেক সময় ফেনা আসে এরকম। সুতরাং ওখানেও দেখতে হবে নর্মাল রুটিন এক্সামিনেশন অফ ইউরিনে বা আড়ি করে, যেখানে তার পার্সেল 5-এর নিচে আছে না বেশি আছে। যদি পার্সেল মোটামুটি 4-5-এর ওপরে থাকে, বুঝে নিতে হবে যে রেকারেন্ট ইউটিআই, তার জন্য হতে পারে। সুতরাং এটা খুব প্রপার ডায়াগনোসিস করা দরকার। এর বাইরে আরেকটা টেস্ট আছে যেটার সাহায্যে খুব সহজে এটাকে ডিটেক্ট করে ফেলা যায়, দ্যাট ইজ খুব কমনলি বলতে গেলে বলা যায় এসিআর টেস্ট, দ্যাট ইজ অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। এই এসিআর টেস্ট করেও কিন্তু বোঝা যাবে যে ইউরিনে প্রোটিনেরিয়া হচ্ছে কিনা বা প্রোটিন বেরিয়ে যাচ্ছে কিনা। খুব কমন টেস্ট এটা। কিন্তু তার আগে জানা দরকার যে ঠিক কী কারণে প্রোটিনটা ইউরিন থেকে বেরিয়ে যাচ্ছে। ইউরিন থেকে প্রোটিন বেরিয়ে যাচ্ছে মানে কি শুধু এটা কিডনির কোনো আগামী দিনে বড় অসুখ আসতে পারে, খুব বড় কোনো অসুখের সংকেত এটা, নাকি এটা এমন একটা ম্যাটার যেটা সাধারণ কোনো সংকেত হিসেবে আমরা পরিগণিত করতে পারি? এটা কিন্তু বোঝা দরকার, জানা দরকার। তার জন্য কিন্তু ফার্স্ট যে কারণগুলোর জন্য এই সমস্যাটা হয় সে কারণটা নিয়ে আলোচনা করব। অবশ্যই বলবো যেটা প্রথম কারণ, যেটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ, কিডনির মধ্যে যে গ্লোমেরুলাস থাকে, বায়োমান্স ক্যাপসুল থাকে, লুপ অফ হেনলি থাকে, এই সব কিছু মানে নেফ্রন, এর কাজ হচ্ছে ফিল্টার করা। কিন্তু যখন দেখা যাচ্ছে এরা ফিল্টারটা সঠিকভাবে করতে পারছে না, প্রোটিন লিক করে টয়লেটের সাথে বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু বুঝতে হবে আগামী দিনে কিডনি ডিজিজের আসার দরজাটা খুলে গেছে। অর্থাৎ তার কিন্তু আগামী দিনে অবশ্যই তিনি সিকেডি পেশেন্ট হতে পারেন। যাদের দেখবেন এখন ডায়ালিসিসের পেশেন্ট, তাদের যদি আপনি জিজ্ঞাসা করেন, তারা কিন্তু বলবেন হ্যাঁ আমার সামাহু বছর আগে একদম প্রথম দিকে টয়লেটে ফেনা হতো, তারপর রিটেনশন অফ ওয়াটার তারা দেখেছে পা ফুলছে বা মুখ ফুলছে। একদম প্রোটিনেরিয়া হচ্ছে, অর্থাৎ ইউরিনে প্রোটিন যাচ্ছে। কমোড ফ্ল্যাশ করলেও দেখা যাচ্ছে যে ফেনা রয়ে যাচ্ছে, সেটাকে কনফার্ম করতে হবে ইউরিন টেস্ট করে, এসিআর পরীক্ষার মাধ্যমে এবং তার পাশাপাশিভাবে অবশ্যই ইউরিন আড়ির মাধ্যমে। এটা যদি কনফার্ম করে নেওয়া যায় তাহলে কিন্তু এটা শুরুতেই যদি সংশ্লিষ্ট পেশেন্ট তার নিয়ার বাই কোনো ডক্টরের কাছে যান, তিনি কিন্তু তাকে সঠিক গাইডলাইন্স দিয়ে দেবেন। কিন্তু সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো অসুবিধা, আমাদের সিটিভিএন একেডি পরিবারের প্রচুর প্রান্তিক মানুষ অনুষ্ঠান দেখেন তো তারা কিন্তু বুঝতে পারছেন না যে হয়তো কেন ফেনা হচ্ছে, বুঝতে পারছি না, ইগনোর করেন। শরীরের যে কোনো বর্জ্য পদার্থ কিন্তু অনেক কিছুর লক্ষণ। অনেকে বলতে পারেন যে আমার টয়লেট হয় স্ট্র কালার, কিন্তু দেখতে হবে স্ট্র কালার হচ্ছে না বাদামি হচ্ছে না কালচে বাদামি হচ্ছে, অনেক বড় লক্ষণ সেটা। স্টুলের কালার অনেক বড় লক্ষণ সেটা। সুতরাং এগুলো কিন্তু এমন নয় যে আপনি বাথরুম করলেন, ফ্ল্যাশ করলেন, চলে এলেন কমোড, এটা কিন্তু ট্রিটমেন্ট নয়। আপনি কিন্তু তাহলে বুঝবেন যে কোনো অনেক অসুখের প্রাথমিক লক্ষণকে কিন্তু আপনি ওভারকাম করছেন, আপনি কিন্তু ওটা বুঝতে পারছেন না লক্ষণটা। তার জন্য আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে কিন্তু কিডনি ড্যামেজের বা ক্রনিক কিডনি ডিজিজের অন্যতম একটা লক্ষণ কিন্তু আমাদের প্রোটিনেরিয়া। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
হ্যালো একটু আওয়াজটা বাড়বে। কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ। বলুন। আপনার নাম আর সমস্যাটা চট করে বলুন। হ্যালো আচ্ছা, যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে, এটা তো কিডনি ডিজিজের একটা অন্যতম ম্যাটার গেল, যে কিডনি ডিজিজের জন্য প্রোটিনিউরিয়া হয়। এর বাইরে দেখবেন অনেক মানুষের প্রবণতা থাকে যারা প্রচণ্ড পরিমাণ ডিহাইড্রেশনে সাফার করেন। ডিহাইড্রেশনে সাফার করেন মানে তারা জলটা ঠিকঠাক খান না। এবার জল যেহেতু ঠিকঠাক না খান, তাদের কিন্তু খুব কমন এই সমস্যাটা আসতে পারে, টয়লেটে ফেনা। সুতরাং যদি কেউ কারোর মনে টয়লেটে ফেনা হচ্ছে, তাহলে কিন্তু কমোডে ফ্ল্যাশ করার পর ফেনা রয়ে যাচ্ছে, ইউরিন টেস্ট করে দেখা যাচ্ছে যে প্রোটিন যাচ্ছে টয়লেটের সাথে, সেটা এসিআর টেস্ট করে হোক বা আরই করে, তাহলে কিন্তু একটা জিনিস বুঝে নেবেন যে দেখুন তার ওয়াটার ইনটেক কী আছে। যদি ওয়াটার ইনটেক যথেষ্ট পরিমাণ থাকে, তার যদি ডিহাইড্রেটেড না থাকেন, তাহলে কিন্তু বুঝতে হবে যে এটা অন্য কোনো কারণ। আর যদি ডিহাইড্রেশন থাকে, ডিহাইড্রেশনের একটা কারণ এটা। অনেকে প্রেশার দেখবেন খুব লো, ভীষণ লো প্রেশার। লো প্রেশার তাদের যদি মানে বিপি কোনো কারণে বা অ্যাংজাইটি করলে প্রেশার আরও লো হয়ে যায়। উচ্চ রক্তচাপ পেশেন্ট বিপি হাই হয়ে যায়, আর লো যাদের তাদের আরও লো হয়ে যায় অ্যাংজাইটি করলে। তো এরকম লো প্রেশার যাদের, তাদেরও কিন্তু দেখা যায় যে এই জিনিসটা হতে পারে, অর্থাৎ প্রোটিনিউরিয়া হতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকে, ধরুন আমরা বলি যে যখন কারোর জ্বর হয়েছে, জ্বর চলাকালীন জ্বরের কারণে রিলেটেড পরীক্ষাগুলো, কোনো পরীক্ষাগুলো না হলে ভালো, স্ট্রেসে বাড়ে। যেমন জ্বর পেশেন্টদের ব্লাড সুগার হাই হয়ে যেতে পারে, আচ্ছা, কারণ জ্বরের স্ট্রেসটাতে। আবার যদি কারোর ফিভার থাকে, তখন কিন্তু তার টয়লেটে ফেনাও আসতে পারে। তাহলে কোনো ইনফেকশনও কারণ হতে পারে এই সমস্যাটা। কেউ আছেন? নমস্কার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে সোমা সরকার বলছি। বলুন সোমা। বলছি আমার এই আর্থারাইটিস মানে রুমাটিক আর্থারাইটিস ধরা পড়েছে, সেই ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ, এএসও টাইটার রিপোর্টটা আছে? কোনটা? এসজিপিটি? এএসও টাইটার এসজিপিটিটা আছে তো না, এএসও টাইটারটা লাগবে আমার। আর এর সাথে হ্যাঁ, এর সাথে আনা লাগবে এএনএ। এএনএ রিপোর্ট আছে? অ্যান্টিসিসিপি আছে, আর ফ্যাক্টর আছে। অ্যান্টিসিসিপি আছে, এএনএ করাননি তাই তো? আর সিআরপি না, সিআরপি তো আপনার হাই থাকবে, আর ফ্যাক্টর পজিটিভ থাকলে সিআরপি হাইয়ের দিকে থাকে। ওটা তো আর ফ্যাক্টর আছে, অ্যান্টিসিসিপি আছে। এএসও টাইটার নেই না, এসো না নেই। ট্রিটমেন্টগুলো ইনকমপ্লিট, রিপোর্টটা ইনকমপ্লিট রিপোর্ট আছে আপনার। রুমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টের কয়েকটা গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা করতে হয়, সেগুলো ভীষণ প্রয়োজনীয়। আর আপনি ওই একটা কাজ করুন, আপনি কোথা থেকে ফোন করছেন? সোদপুর। আমি সোদপুর তো? হ্যাঁ, আপনি একটু কথা বলে দেখুন এক্সপার্ট টিমে। উল্টোডাঙাতে আমার স্টেশনের পাশে ক্লিনিক আছে, কোন মাসের কোন তারিখে অ্যাপয়েন্টমেন্ট পাবেন কথা বলে জেনে নিন। কারণ রুমাটয়েড আর্থ্রাইটিস ওয়ান অফ দ্য এমনই একটা অটোইমিউন ডিজিজ অ্যান্ড ইনকিউরেবল ডিজিজ, যেটা যদি উইদাউট ট্রিটমেন্ট ফেলে রাখেন বা প্রপার কেয়ার না নেওয়া হয়, এটা কিন্তু বনি ডিফর্মিটিস পর্যন্ত নিয়ে আসে, হার্টের অসুখ পর্যন্ত নিয়ে আসে, এবং মাঝে মধ্যে রুমাটয়েড ফিভার পর্যন্ত চলে আসতে পারে। সুতরাং এই অসুখটা কিন্তু প্রপারলি আপনাকে আন্ডার মেডিকেল সুপারভিশন থাকাটা প্রয়োজন বলে আমি মনে করি। মানে এটা একটা লাইফ থ্রেটনিং ডিজিজ। রুমাটয়েড আর্থ্রাইটিস বললাম না, হার্টের সমস্যাও নিয়ে আসতে পারে। লাইফ থ্রেটনিং, একদমই তাই। সুতরাং রুমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টকে অবশ্যই মানে লাইফ থ্রেটনিং মিনস আন্ডার সুপারভিশনে থাকতে হবে। এখন মেডিকেল সায়েন্স অনেক এগিয়ে গেছে, এখন কোনো অনেক অসুখকেই ক্যান্সার ফার্স্ট স্টেজ 1 স্টেজ 2কে অঙ্কোলজিস্টরা কন্ট্রোলে রাখছে। সুতরাং এটা ম্যাটার রাখতে হবে যে আপনার অসুখের প্রাদুর্ভাব কতটা। এই যে টাইটার ভ্যালুটা জানতে চাইছি, টাইটার ভ্যালুটা জানাটা ভীষণ প্রয়োজন। এএনএ কত আছে জানা প্রয়োজন। এই মানে যে কোনো অসুখের প্রয়োজনীয় কিছু রক্ত পরীক্ষা থাকে, সে পুরোটা করে নিতে হয়, তা নাহলে ডে 1-এ কিন্তু ট্রিটমেন্টটা ইনকমপ্লিট শুরু হয়। কারণ আর ট্রিটমেন্ট চলাকালীন তো এগুলোর প্রত্যেকটারই মার্ক চেঞ্জ হতে থাকে, নাম্বারগুলো চেঞ্জ হতে থাকে। তাহলে বোঝা যায় যে ট্রিটমেন্টটা প্রোগ্রেসিভ হচ্ছে নাকি ব্যাকওয়ার্ড হচ্ছে না রিমেন সেম। সঙ্গে থাকুন। তো এর বাইরে যেটা বলবো সেটা হচ্ছে, ধরুন কেউ খুব হট করে খুব ঠান্ডা ওয়েদারে ঘুরতে গেছেন, ধরুন একদম তিনি চলে গেছেন বলতে পারেন একদম যেখানে মাইনাস টেম্পারেচার, সেরকম জায়গায় চলে গেছেন। আমি দার্জিলিংও বলছি না, একদম মাইনাস টেম্পারেচার যেখানে সেরকম জায়গায় ঘুরতে গেছেন। তো আমি আল্পস পাহাড়ে গেছিলাম, যখন আল্পস পাহাড়ে আমি ট্রেকিং করেছি,
আমি ওখানে বেশ কয়েকটা নাইট স্টে করেছিলাম আচ্ছা আলপসে। যখন আমি মানে অন দ্য ওয়ে অফ সুইজারল্যান্ড, তখন আমি ওখানে ট্রেকিং করেছি, ওখানে ছিলাম। এবং এইটা কমন প্রবলেম, যদি কেউ মাইনাস টেম্পারেচারে থাকেন বা মাইনাস প্রচণ্ড ঠান্ডার জায়গায় থাকেন, তার কিন্তু মানে প্রচণ্ড রকম টয়লেটে তার ফেনা আসবে। সুতরাং যে কোনো অসুখ সাধারণ কারণেও লক্ষণ হতে পারে, অসাধারণ কিছু লক্ষণ হতে পারে। এটা জানতে হবে যে কখন হচ্ছে, এটা জানা থাকলে কিন্তু সমস্যা হয় না। আর একটা খুব কমন ম্যাটার থাকে, দেখুন আমরা বাঙালিরা, আমাদের বাঙালিদের লাইফে জানবেন প্রত্যেকটা ঘর ঘর কি কাহানি। বাঙালি হচ্ছে সংগ্রামী একটা জাতি। আমি বাঙালি বলতে বুঝি শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের আমি বাঙালি মনে করি। এই আমাদের পশ্চিমবাংলার আমরা যারা বাঙালি, প্রকৃত বাঙালি, আমরা কিন্তু একটা জায়গার উপর খুব বেশি গুরুত্ব দিই বা গুরুত্ব বোধ করি, সেটা হচ্ছে আমাদের জীবনটা কিন্তু খুব লড়াকু। কেন লড়াকু বলুন তো? আসবো আলোচনা। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? আমি তুলসী সেন চৌধুরী বলছি, জলপাইগুড়ি জেলা থেকে। হ্যাঁ বলুন। বলছিলাম যে আমার তো মুখের মানে স্কিনের সমস্যা, তো বিগত 2 বছর ধরে ব্যাচেটার সমস্যা। আপনার বয়স কত? এই 43। বেশ। আপনার পিরিয়ডের কোনো সমস্যা আছে? না, তেমন তো কোনো সমস্যা নেই, এমনি প্রেশারটা হাই থাকে সব সময়। গাইনির সমস্যা আছে কিছু? গাইনোকোলজিক্যাল সমস্যা আছে? না, গাইনোকোলজির তো তেমন কোনো সমস্যা নেই, এমনি তো ঠিকঠাকই হয় সবকিছু। ওকে, আপনি যে দাগটা আছে ওই দাগটার ছবি তুলবেন, একটা খালি অংশটুকুর ছবিটা তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমার নাম্বারে সকাল 11টার পর আগামীকাল, আর ভয়েস মেসেজ দিয়ে সমস্যাটা জানাবেন। অবশ্যই এক্সপার্ট টিমের পক্ষ থেকে আপনাকে গাইড করবেন, সঙ্গে থাকুন। তো বাঙালিদের মধ্যে যে জায়গাটা খুব বেশি পরিমাণ থাকে, যেটাকে না বললে নয়, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে, দ্যাট ইজ স্ট্রেস। একদম, এটা থাকবে। স্ট্রেস প্রত্যেকের জীবনে আছে, কম বেশি প্রত্যেকের জীবনে আছে। অনেকে ভাবেন বোধহয় যে যিনি সরকারি চাকরিজীবী তার জীবনে স্ট্রেস নেই, তার জীবনে বেশি স্ট্রেস। আবার আজকালকার দিনে যারা প্রাইভেট অর্গানাইজেশনে আছেন তাদের তো মারাত্মক স্ট্রেস, মানে এমন যে তার 24 ঘন্টায় হয়তো 24 ঘন্টা কাজ করলেও কাজ শেষ হবে না। সেই আমাদের ছোটোবেলায় 10টা 5টার কাজ, ওগুলো তো সে আমাদের প্রপিতামহদের সাথেই শেষ হয়ে গেছে, ওগুলো আর নেই। সে অফিস পাড়াও নেই, সে কোথাও কিছু নেই। তো আলটিমেটলি এখন অফিস পাড়ার রাস্তার ধারের স্ট্রিট ফুডগুলো এখন ফুড ব্লগারদের আন্ডারে চলে গেছিলো। তো থ্যাঙ্কস টু গড যে ওগুলো আবার আস্তে আস্তে নর্মাল জায়গায় ফিরছে। তো কারণ আমাদের যারা ফুড ব্লগিং করতেন ভাই বোনেরা, তারা নিশ্চয়ই তাদের মূল স্রোতে ফেরবার চেষ্টা করছেন। ফুড ব্লগিং খুব নোবেল একটা কাজ, ভীষণ সুন্দর কাজ, কিন্তু ফুড ব্লগিংটা কখনোই আমি এটা মনে করি না যে ফুড ব্লগিংটা এমন জায়গায় নেমে যাক যেখানে যিনি ব্লগার তিনি শুধুমাত্রই তার ইউটিউব বা তার সোশ্যাল মিডিয়ার চ্যানেলের জন্য তিনি দৌড়ে বেড়াচ্ছেন। কন্টেন্ট ভীষণ ইম্পর্ট্যান্ট, যে আপনি কার ইন্টারভিউ নিচ্ছেন এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কী সাধারণ মানুষ কী শিখছে সেটা থেকে, এটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমাদের কৃষ্টি সংস্কৃতির সাথে আমরা যারা এটা কথাটা বলি, আমরা কিন্তু একটা জায়গার উপর খুব গুরুত্ব দিই, জীবনে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, এই 3টে শত্রুকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি যার জীবনে রয়েছে তিনি কিন্তু এটুকু নিশ্চিত থাকুন, তিনি কিন্তু অতি অবশ্যই তার জীবনে অনেক রকম সমস্যা আসবে। তার মধ্যে একটা সমস্যা হচ্ছে টয়লেটে প্রোটিন বেরিয়ে যেতে পারে। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটিও প্রোটিনেরও একটা কারণ হতে পারে। মানে এটা খুব সাধারণ একটা কারণ, কিন্তু ওই আপনি বলছেন যে এটা একটা ইন্ডিকেশন তো বটেই। একদমই তাই। এর বাইরে যেমন ধরুন এমন অনেক কিছু ঘটনা থাকে, এমন অনেক কিছু ম্যাটার থাকে যে ম্যাটারগুলোর কথা আমরা বলি বেসিক্যালি। যেমন ধরুন কারুর যদি, আচ্ছা একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করছে যে স্ট্রেস শব্দটা বাঙালির থাকবে না তা তো নয়, স্ট্রেস শব্দটার সঙ্গে বাঙালি ওতপ্রোতভাবে জড়িত। কন্ট্রোল করবো কি করে? এটা মনে একটা এপিসোড হওয়া উচিত একদিন। করব, অবশ্যই করব। স্ট্রেস কন্ট্রোল, হাউ টু কন্ট্রোল স্ট্রেস। হোটেল ম্যানেজমেন্টের নাম শুনেছেন? হ্যাঁ। আপনি হসপিটাল ম্যানেজমেন্টের নাম শুনেছেন, আপনি মার্কেটিং ম্যানেজমেন্টের নাম শুনেছেন। স্ট্রেস ম্যানেজমেন্টটাও একটা নাম, এটাই একটা আর্ট। আর্ট অফ লিভিং এর আরেকটা পার্ট। স্ট্রেস ম্যানেজমেন্ট সবার বস কি বাত নেই। আমাদের গাড়ির যেমন শকারটা মজবুত হয়, যেমন আমরা গাড়িগুলো কঠিন কঠিন গর্তের মধ্যে দিয়ে পার করে বেরিয়ে যেতে পারে, আবার এমনও গাড়ি আছে সে গর্তগুলো ডিঙোতে পারে না, অ্যাক্সেল ভেঙে বা শকার ভেঙে ওই জায়গায় আটকে থাকে।
মনেরও তেমন একটা শক অ্যাবজর্বার আছে। আপনাকে হয় কাজের জায়গায়, অথবা আপনার ব্যক্তিগত পরিসরে, অথবা আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের মধ্যে সবাই 100% পারফেক্ট আপনি বলতে পারেন না। ওই জায়গায় যদি কে কী বললো মনে করে আপনি যদি সেই একটা আবর্তে রোটেট করতে থাকেন, কে কী ভাবলো মনে করে যদি একটা আবর্তে রোটেট করতে থাকেন, তাহলে তো আপনি আপনার রক্তের মধ্যে কর্টিসল বাড়াচ্ছেন। এক্স্যাক্টলি। গাড়ি কখনো পেছন দিকে তাকিয়ে চালানো যায়? যায় না। গাড়ি সবসময় সামনের দিকে তাকিয়ে চালাতে হয়। তেমন আপনার জীবনে কখনো পেছন দিকে যদি আমরা আমাদের জীবনে তাকাই, আমরা কিন্তু সামনে এগোতে পারবো না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এটা খুব প্র্যাকটিক্যাল। আপনি ভেবে দেখুন, আজকে একটা পার্বণ, আমাদের কত মানুষ আমাদের ছোটোবেলাতে এই পার্বণটাতে সবাই পার্টিসিপেশন করতো। কিন্তু ভাবুন, আজকে যারা কর্মযোগী তাদের কাছে কাজটাই আসল, তাদের পক্ষে সম্ভব রোববার গিয়ে কোথাও গিয়ে বসে থাকা? কোনোভাবেই সম্ভব না। এগুলো এখন হাস্যাস্পদ ব্যাপার তাদের কাছে। গ্রামগঞ্জে চলতে পারে। এটা যারা আমাদের মতো এরকম সকাল থেকে রাত্রির লাঞ্চ করার টাইম পান না, হ্যাঁ, মানে এক একটা মিনিটের দাম কত তারা ঠিক করতে পারেন না, তাদের কাছে তো এগুলো প্রহসন, এগুলো হয় না। তারপর এগুলো আমাদের মতো জীবনে আসে না। আবার ঠিক একইভাবে ভাবুন না, যাদের বাড়িতে মাতৃতুল্য কেউ এক্সপায়ার করে গেছেন, তাদের বাড়িতে এই ব্যাপারগুলোই নেই, তাদেরও আমাদের মতো জীবনযাত্রা। সুতরাং আলটিমেটলি আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণের মতো আমাদের শরীরে যদি 12 মাসে 12টা কারণে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি আসতে থাকে, তো আলটিমেটলি কিন্তু জেনে রাখুন আমাদের শরীরেই সমস্যা আসবে। জীবনে অনেক কিছুকে পেছনে ফেলে বেরিয়ে যেতে হয়। এবার স্ট্রেস সেটা দেখতে হবে। দেখুন, ম্যাটারটা কী জানতো? ম্যাটারটা হচ্ছে আলটিমেটলি আপনাকে বুঝতে হবে আপনার জীবনের গুরুত্বপূর্ণ মানুষগুলো কে কে। আপনার যখন প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, কে আপনার খোঁজ রেখেছিল? আপনার যখন খুব খারাপ সময় গেছে, ব্যক্তিগত পরিসরে হোক, কর্মজীবনে হোক, কে আপনাকে পাশে ছিল? এইগুলোই জানবেন আপনার জীবনে মণিমাণিক। একদমই। এদেরকে লকারে ভল্টে রেখে দিন, অন্যদেরকে বাজারের ব্যাগেই রাখুন। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো দিদি ভাই, নমস্কার। আমি নিবেদিতা তালুকদার, আলিপুরদুয়ার জংশন থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। হ্যাঁ ম্যাম, আমার না গাইনো প্রবলেম আছে। গাইনোকোলজি খুব বড় একটা সাবজেক্ট। আপনার প্রবলেমটা স্পেসিফিক বলুন। হ্যাঁ স্যার, আমার না নাভির থেকে ইউটেরাসে প্রচন্ড ব্যথা হয়, কোমর আর হিপ জয়েন্ট প্রচন্ড ব্যথা করে। আমি 10টা ডক্টর দেখিয়েছি, অনেক এসেছি, মানে ট্রিটমেন্ট করেছি, টিবিএসও পরীক্ষা করেছি। শুধু ওভারিতে এখন সিস্ট এসেছে 2টো ছোট ছোট। আর আমার এত ব্যথা করে জায়গাটা না, মানে লজ্জা করে আপনাকে লাভ নেই, আমাকে তো বলতে হবে কথাটা। মানে পেশে ভেতরে, ইউটেরাসের ভিতরে মুখটা মনে কি চুম্বকের মতন টেনে টেনে নিচ্ছে আর ছেড়ে দিচ্ছে, এত ব্যথা হচ্ছে। জানি না আমার কেন হচ্ছে এরকম। আপনি আল্ট্রাসোনোগ্রাফি, টিভিএস এগুলো করিয়েছেন? হ্যাঁ স্যার, করিয়েছি এগুলো। বেশ, আপনার সমস্যাটা যেরকমভাবে আপনি বললেন সেইভাবে আমাকে ভয়েস মেসেজ দিন আর এই রিপোর্ট দুটো পাঠিয়ে দিন, ঠিক আছে? এক্সপার্ট টিম থেকে জানিয়ে দেবে যে কোন মাসের কোন তারিখে আপনি কোন ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। সঙ্গে থাকুন, ধৈর্য রাখবেন, কিন্তু আমার ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট পেতে 2-3 মাসের সময় লেগে যায়। একটু ধৈর্য রাখবেন, ওরা জানাবে আপনাকে। আর দেখুন, যদি কারুর হার্ট ফেলিওরের মতো পেশেন্ট হন, তারও কিন্তু টয়লেটে এই সমস্যা আসতে পারে। আবার দেখবেন লক্ষ্য করে এক ধরনের পেশেন্টরা থাকেন, যে পেশেন্টদের মধ্যে খুব কমনলি আমরা পাই সেটা হচ্ছে যে বলতে পারেন ইউরিক অ্যাসিড খুব বেশি, গাউট বলি আমরা, ইউরিক অ্যাসিড 7, 8, 9 এর উপরে। এবং এই ধরনের ইউরিক অ্যাসিড যাদের বেশি থাকে তাদের কিন্তু কিডনির সমস্যা আসার প্রবণতাটা বাড়তে থাকে। ইউরিক অ্যাসিডের সাথে, কারণ ইউরিক অ্যাসিডের বাড়লে অনেকবার হাত পায়ে ব্যথা হচ্ছে, ওরা তো অনেক ছোটোখাটো ব্যাপার, ওই ব্যথায় কোনো জীবনহানি হয় না, কিন্তু কিডনিটাকে ড্যামেজ করে, বারবার স্টোন ফর্মেশন হয়। এই পেশেন্টদের কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হয়, এবং তারা যদি কম্প্রোমাইজ করে, তারা যদি ডক্টর অ্যাডভাইস না নেন, সেক্ষেত্রে কিন্তু কিডনির মধ্যে ইনজুরি হতে থাকে এবং নেফ্রনগুলো ড্যামেজ হতে শুরু করে, এবং বারবার কিডনিতে স্টোন আসার প্রবণতা যেটা, সেক্ষেত্রে যে স্টোনটা বার করা হয়, সেটা টয়লেটের সাথেই বেরোক বা অন্য কোনোভাবে বেরোক, সেই স্টোনটা পরীক্ষা করে স্টোনটার নেচার জানতে হয়, তাহলে বোঝা যায় কেন হচ্ছে স্টোনটা। তো সবটুকুটা মিলিয়ে নিয়ে কিন্তু তাদেরও টয়লেটে দেখা যায় এই ফেনার প্রবণতা আসছে।
যদি তার মানে এখান থেকেই আমাদের অ্যালার্ট হতে হবে, এবং ফেনা যখনই দেখা যাবে তখন থেকেই একজন মানুষ যদি তার স্ট্রেস টেনশনের জন্য হয় সেটা তাকে জানতে হবে আর কি ব্যাপারটা। হ্যাঁ, এটা কিন্তু ভীষণ প্রয়োজন, মানে ট্রিটমেন্টটা তখনই শুরু করে দেওয়া উচিত। একদম। গ্লোমেরুলনেফ্রাইটিসের মতো সমস্যা, সেখানেও টয়লেটে যেমন ফেনা আসতে পারে, তেমন একইভাবে কিন্তু প্লাজমা সেল কার্সিনোমা বা প্লাজমা সেলের ক্যান্সার যদি হয় শরীরে, সেক্ষেত্রেও কিন্তু টয়লেটে ফেনা আসতে পারে। মানে আমি যেটাই তো নতুন জানলাম আমরা। একদমই তাই। এবং দেখুন, তার মানে আমরা কঠিন যে অসুখগুলোর মধ্যে আসছে প্লাজমা সেল কার্সিনোমা, ক্যান্সার, কনজেসিভ হার্ট ফেলিওর, কারো স্ট্রোক হচ্ছে তার টয়লেটে ফেনা আসতে পারে। আবার প্যারালালভাবে অ্যাকিউট কিডনি ইনফ্ল্যামেশন বা এমনও আসতে পারে যে কিডনি স্টোনের কারণেও হতে পারে। এগুলো যেমন কারণ হতে পারে, তেমন সাদামাটা ঠান্ডার জায়গায় বেড়াতে গেলেও টয়লেটে ফেনা আসতে পারে। কিন্তু আমাদের কাছে লক্ষ্যটা কিন্তু একদম স্পেসিফিক থাকবে, লক্ষ্য থেকে লক্ষ্য ভ্রষ্ট হলে হবে না। সেটা হচ্ছে যখন আমরা দেখব যে বারবার টয়লেটে ফেনা আসছে, একবার ভেবে দেখুন আপনি অ্যাসপিরিন টাইপের কোনো ওষুধ খান কিনা। যারা অ্যাসপিরিন খান, অনেকের হার্টের রক্ত পাতলা রাখার জন্য, তাদের টয়লেটে ফেনা আসতে পারে। অনেক ওষুধের সাইড এফেক্টও ফেনা আসতে পারে। তো আলটিমেটলি আপনি যদি মনে করেন যে আপনি টয়লেট করার পর ফ্ল্যাশ করছেন এবং টয়লেটের ফেনাটা কিছুটা রয়ে যাচ্ছে, আপনাকে কিন্তু আপনার টয়লেটটা পরীক্ষা করতে হবে এবং আপনার ডাক্তারবাবুর সাথে আপনাকে আলোচনা করতে হবে। আর আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান তো রয়েছে সবসময় আপনার সাথে, আপনার পাশে। অবশ্যই। আর আপনাদেরকে জানিয়ে দিই, আগামী 8 তারিখ এসেই গেল। 8ই জুন আগরতলা ত্রিপুরাতে চেম্বার, 12ই জুন আরামবাগ, 13ই জুন বাঁকুড়া, 15ই জুন পুরুলিয়া চেম্বার। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত। অনেক ধন্যবাদ ডক্টর সেনকে, জানাবো অনেক ধন্যবাদ আপনাদেরকেও। Neem face and body wash with 2% salicylic acid with pure neem gel. Witness the magic as it minimizes pores and clears acne overnight. Fights skin problems caused by dirt and pollution. Fits for all skin types. Elevate your skincare journey at Parampara Ayurveda, where tradition meets flawless skin. Introducing the ultimate skincare essential. Experience the power of 1.5% hyaluronic acid serum, naturally derived, no harmful chemicals, goodbye to dry, dehydrated skin and signs of aging. Boost efficacy of your skincare regime. Stay healthy with Parampara Ayurveda. Our peach and honey moisturizer is full of pure peach milk and forest honey. Free from harmful chemicals, humectants that seal moisture deep within your skin. Apply and experience Parampara Ayurveda, where nature meets nourishment. Embark on a journey to radiant skin. Unveil the power of nature with our 10% vitamin C serum. Potent stable formula that is derived from mixed citrus fruits, increases efficacy of sunscreen, fights free radical, free from harmful chemicals. Elevate your skincare ritual at Parampara Ayurveda, where tradition meets beauty. আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ, ভারতের অন্যতম বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসক পরিবার। আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ। ফর ক্লিনিক অ্যাপয়েন্টমেন্টস 9830 339 339।